ডেস্টিনেশনে কি ঝলং, ঝলং সম্ভবত ডাবলিং ভিউ পয়েন্ট বলে ওটাকে। তো আজকে আমরা সমুদ্র ব্রিজ হয়ে যাবো ডাবলিং ভিউ পয়েন্টে। তো চলেন, আপনারাও সাথে থাকেন। আমরা যাচ্ছি আজকে সেবক হয়ে লুক ব্রিজ হয়ে তারপর যাব আমরা ডাবলিং ভিউ পয়েন্টে। তো চলেন। সো গাইস, আপনারা সবাই জানেন যে মেন রোডে কিছুটা গিয়ে ঠিক বাঁদিকে আমরা যাব এই রাস্তা হয়ে। তো এখানে একটা রেলগেট আছে, তো রেলগেটটা ক্রস করে তারপর যাব। তো পোস্টারটায় দেখতে পাচ্ছেন অনেক কটা ভিউ পয়েন্ট আছে। তো সেখান দিয়ে আমরা অনেক ভিউ পয়েন্টের মধ্যে জলংয়ে যাব। তো ফাইনালি আমরা লুক ব্রিজে পৌঁছে গেছি। এরপর এই লুক ব্রিজ হয়ে তারপর আমরা ডাবলিং ভিউ পয়েন্টে যাব। তো লুক ব্রিজে অলরেডি আমরা অনেক কয়বার এসেছি। এই লুক ব্রিজ দিয়ে অলরেডি আমরা লাভাতে গত বছর গিয়েছি। তো আজকে যাব আমরা ডাবলিং ভিউ পয়েন্টে। তো শুনেছি সম্ভবত এটা নতুন বানিয়েছে ভিউ পয়েন্ট। তো দেখতেই পাচ্ছেন আমরা লুক ব্রিজে অলরেডি যাচ্ছি। বেসিক্যালি সানডের দিন সবাই ঘুরতে আসে এবং অনেক লোকের আনাগোনা থাকে এবং রাত হলে একটু কমে যায়। তো এখানে প্রচুর পরিমাণে লোক গাড়ি নিয়ে চলে আসছে শুধুমাত্র লুক ব্রিজের লুকটা দেখার জন্য। কারণ এখান থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগে যে অপূর্ব। তো একটু খিদে পেয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার নেক্সট যাব। সো গাইস, ফাইনালি আমরা লুক ব্রিজে চলে আসছি। তো এখানে একটু দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া করার পরে আবার আমরা ডাবলিং পয়েন্টের জন্য রওনা দেব। তো সাথে থাকুন, আমরা কিভাবে যাই, কোন রাস্তা দিয়ে যাব, তো আপনাদেরও দেখাবো। তো এখান থেকে মোটামুটি গুগল ম্যাপে 1.5 ঘন্টা দেখাচ্ছে। তো পাহাড়ি রাস্তা, একটু টাইম লাগবে, তো দেখা যাক কতক্ষণ লাগে। চলো। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা লুক ব্রিজ চলে আসছি। ওই দেখতে পাচ্ছেন উপরে। তো আমরা আজকে লুক ব্রিজ হয়ে যাব ডাবলিং ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছেন অনেক লোক, সবাই এখানে ঘুরতে আসে, ফটো তুলতে আসে। আমরাও আসছিলাম এর আগে।
জায়গায় বসে গেছে। দেখুন গাইস, রাস্তা বসে পড়ে গেছে জায়গায়। সবাই ফটো তুলছে। আমরা লাভা 58 কিলোমিটার। যেতে হবে আমাদের। অ্যাকচুয়ালি এটা পেঁচানো আছে বলে এটাকে জিলাপি পিছু বলা হয়। জিলাপির মতো প্যাচ, কারণে এটাকে জিলাপি পিছু বলে। দেখতেই পাচ্ছেন পাহাড়টা দারুণ। এখানে কেউ দাঁড়াবেন না, পুলিশ আছে। ফাইলও দিতে পারে। দেখুন এদিকে সামনে আউটপোস্ট আছে। দেখুন গাইস, এত সুন্দর পাহাড়ের আঁকা বাঁকা পথ, নিচের দিকে একটা আলাদাই অনুভূতি। দেখুন কত সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে পাহাড়। আমরা এই পাইন গাছের ফরেস্টের ভিতর দিয়ে যাব। তো আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা লাগবে। তো দেখতেই পাচ্ছেন ভিউ। হ্যাঁ, এদিকে রোড অবশ্য ভালো আছে। তো চলো গাইস, আমরা চলে আসি ডোলেগাঁও পার্ক, চিলড্রেন পার্ক। তো এখান থেকেও আমাদের টাইগার হিল দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা খুব ভালো লাগে। তো ধরুন এই ডোলেগাঁওতে কিন্তু আপনারা চাইলে এখানেও ঘোরার খুব ভালো ভিউ আছে। নিচের দিকে নামতে হয়, আশেপাশে গাছ ফরেস্টের ভিতর দিয়ে গিয়ে ঝুলন্ত ব্রিজও আছে, সম্ভবত ওখানে যেতে দেয়, খুব ভালো লাগে। সম্ভবত এখানে পার্ক আছে, পার্কের ভিতরে আপনি এন্ট্রি ফিস দিয়ে ঢুকে দেখতে হয়, অনেকটা যেতে হয় ভিতরে। এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে মেঘলা আকাশ, তাই বলে দেখা যাচ্ছে না। এটা ডোলেগাঁও পার্ক। তো আমরা আর যেখানে যাচ্ছি খুব সামনেই। সো গাইস, ফাইনালি আমরা ডাবলিং ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। দেখুন এখানে কি কি রাইড করা যায়। তো সব কিছু এখানে দেওয়া আছে। তো এখান থেকে এন্ট্রি ফিস 50 টাকা করে এবং জলং যেতে 20 টাকা করে পার পারসন নেয়। তো আমরা নিয়ে নিলাম এন্ট্রি ফিস প্লাস জলং। তো ফাইনালি আমরা এবার ঢুকবো। সো গাইস, ফাইনালি আমরা চলে আসছি ডাবলিং পয়েন্টে। দেখতে পাচ্ছেন এটা গাড়ি রাখার
পার্কিং, দেখতে পাবেন। সো গাইস, ফাইনালি আমরা সেই ডাবলিং ভিউ পয়েন্টে চলে আসছি। তো টিকিট পার পারসন 50 করে নিচ্ছে। এখানে বাইক ঢুকতে দিচ্ছে, বড় গাড়ি না, এবং যেরকম ভিউ পয়েন্টে যেতে 20 টাকা করে। তো কেটে নিয়েছি, চলো আমরাও যাই। দেখুন অ্যাক্টিভিটি, চলো। ফাইনালি আমরা চলে আসছি। নাইস, সুন্দর। দেখবেন চলে আসছি। অনেক হ্যাঁ, চলো আসো, লাইন নেই। I love doubling. গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে সূর্যকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন রাস্তা, ঠিক এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠবো। চলো একটু আগে ওখান থেকে আসলাম। বাহ, সূর্যটা কত সুন্দর লাগতেছে পাহাড়ের উপরে। হ্যাঁ চলো, বাচ্চাদের ঠিক আছে। এখানে আছে। বসো। তো আমরা একটু দোলা খেয়ে নিই, ফটো টটো তুলে তারপরে আবার इधर नहीं मिलेगा। हो गया? সো গাইস, আজকের মতো ভিডিও এখানে। এরপরে আমরা জলংয়ে যেতে পারলাম না যেহেতু টাইম নেই, তো এখান থেকে আমরা রিটার্ন করছি। তো প্রথম ভিডিও বানাচ্ছি, কেমন হচ্ছে জানাবেন। দেখুন এখান থেকে সূর্যটা কে আসছেন আপনারা সেও জানাবেন। আর যদি আসতে চান কেউ, খুব ভালো ভিউ পয়েন্ট আছে, আসতে পারেন আপনারা। তো ফাইনালি আমরা পাহাড়ে জন্য ডেকে গেছে। তো ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি। তো আমাদের দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো প্লেসটা, খুব সুন্দর, ঠান্ডাও আছে। তো আজকের মতো এখানেই, এবার দেখা যাক আর কি দেখতে পাই আমরা।
চলো।